নমস্কার, আমি ঝুমা। অন্দরমহল.com-এ আপনাদের স্বাগত জানাই। প্রথমবার করছি, ভাবলাম একটা নতুন রেসিপি আপনাদের সাথে একটু শেয়ার করি, তাই জন্য এলাম, ক্যামেরাটা অন করলাম। আমি আজকের একটুখানি রেসিপি করছি চিকেন, সেজওয়ান চিকেন উইথ বেল পেপার। তো এটা আমার নিজস্ব রেসিপি, তো একটু ট্রাই করব, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমি একটুখানি বলি, গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি, একটা কড়াতে আমি একটু তেল নিয়ে নিচ্ছি, ভাজার মতন, ডিপ ফ্রাই হবে। আমি তেলটা গরম করতে দিলাম, আর আমার যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি সেটা একটু আপনাদের দেখিয়ে দিই, বাকিটা আপনি বলতে বলতে করে নেব। তো আমি চলে এলাম, এই হলো আমার থালাটা। তার মধ্যে লাগছে, এটা হচ্ছে সুইট কর্ন, এটা হচ্ছে কিশমিশ, এটা হচ্ছে কাজু, এটা ক্যাপসিকাম গ্রিন, এটা রেড বেল পেপার, এটা ইয়েলো বেল পেপার, অল্প অনিয়ন, একটা এগ লাগছে, আর এটা হচ্ছে আপনার কাঁচা লঙ্কা, চিলি, গ্রিন চিলি, একটুখানি ডায়মন্ড শেপে কাটা আছে। আর এছাড়া আমার লাগছে আজকে, যেমন চিকেন তো লাগছেই, চিকেনটা একটু ম্যারিনেট করে নিই। ম্যারিনেটের জন্য যেটা লাগছে সেটা আমি একটুখানি বলে দিই। ম্যারিনেটের জন্য আমি একটু দিচ্ছি সামান্য, অল্প আদা দেবো, একটু জিঞ্জার দেবো, যেটা খুব সামান্য পরিমাণ। এইটা জিঞ্জার, আর রসুনটা একটু, গার্লিকটা একটু, চিকেনের এই প্রিপারেশন অল্প একটু বেশিই লাগবে। তো 1 চামচের মতন আমি গার্লিক দিলাম, আর 1/2 চামচ জিঞ্জার দিয়েছি, আর 1/2 টিস্পুন একটু ব্ল্যাক পেপার, 1/2 টিস্পুনের মতো ব্ল্যাক পেপার আমি একটুখানি করে দিলাম। আর তার সাথে তো অবশ্যই লাগবে স্বাদ অনুযায়ী নুন, যেটা ছাড়া খাবার অসম্পূর্ণ। অল্প নুন দিলাম, আর সামান্য একটুখানি লেবু দেব, অল্প অল্প একটু লেমন জুস আমি অ্যাড করলাম। এবার আমি ভালো করে ম্যারিনেট করে নেবো এটা দিয়ে। একটুখানি রাখবো, আধ ঘন্টা রাখলে খুব ভালো হয়। আধ ঘন্টা রাখার পর আমি আসছি, একটু ঢাকা দিয়ে রাখবো। ভিডিওটা স্টপ করে দেবো। আমি আধ ঘন্টা বাদে আপনাদের কাছে এলাম ফিরে। আমি একটুখানি নিয়ে নিচ্ছি, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার। আমি একটু স্লাইড কর্নফ্লাওয়ার নিলাম, আর আমি এখানে এটাকে তুললাম, ম্যারিনেট হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দেবো ডিম, একটা ডিম একটু ফাটিয়ে দিয়ে দেবো ওর মধ্যেই। তো দেওয়ার পর এর মধ্যে আমি ডিম দেব, কর্নফ্লাওয়ার দেব, কর্নফ্লাওয়ার, আর দেব সামান্য ময়দা। 1.5 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার দিলাম, হাফ চামচের মতন ময়দা, আর লাগবে না। তো আমি এবার এটাকে মেখে নেবো। আমার ততক্ষণে গ্যাসটা আই থিঙ্ক গরম হয়ে গেছে, এই তেলটা গরম হয়ে গেছে। আমি চিমনিটা একটু জ্বালিয়ে নিই।
মেখে নিলাম আমি। মাখার পর একটু ভালো করে এই কর্নফ্লাওয়ারটার সাথে মেখে নিলাম। এটার একটা টুইস্ট হচ্ছে, এটা আমি ডাইরেক্ট কিন্তু ছাড়বো না, তার একটাই কারণ, এটা যখন এটা কর্নফ্লাওয়ারের ডুবিয়ে আমি ভাজবো, তো আপনারা KFC চিকেন সবাই খেয়েছেন, তো ওই রকম মতন খেতে লাগবে। তো তারপর করলে জিনিসটা যেহেতু একটা স্টার্টার হিসাবে তৈরি হচ্ছে, তো অনেকক্ষণ ক্রাঞ্চিটা থাকবে আর ভেতরটাও বেশ রসালো হবে। তো তার জন্য যা যা লাগবে আমি একটুখানি আপনাদের দেখিয়ে একটু বলে দেব। সেটা হচ্ছে, তেলটা গরম বেশি হয়ে গেছে, আমি একটু মিডিয়াম করে নিলাম। মিডিয়াম নিলে ভেতরে মাংসটা, চিকেনটা আর কি ঠিকঠাক হবে। এই চিকেনটাকে নিয়ে জাস্ট এইভাবে একটুখানি কোট করে নিয়ে আমরা ছাড়বো। কোট করে নিয়ে ছাড়লে দেখুন একটা ক্রাঞ্চি ব্যাপার চলে আসবে। এইটা আমি আগে ভেজে নিই, একটা একটা করে এইভাবে কোট করে নিয়ে প্রতিটা জিনিসকে এবার আমরা একটু ডিপ ফ্রাই মতন করে নেবো। জাস্ট করে নিতে হবে, তাতে এই ব্যাপারটা হয়ে যাবে। ভাজার সময় আঁচটা কমিয়ে দেবেন, তা নইলে ভেতরটা কাঁচা থেকে যাবে। যেহেতু আমরা এটা করবো না, ভাজাই স্টার্টার হিসেবে করবো, তো সেই কারণে এই ব্যাপারটা ঠিক এরকম হবে। চিকেনটা দেখাই একটুখানি ভেজে নেব, এটা হয়। ফ্রাই হবে, তো আমরা এটাকে এইভাবে ভেজে নেব, একটুখানি লালচে করে লালচে হবে। আমি একটুখানি ভেজে নিই। আমি প্রথমবার ট্রাই করছি, আশা করি ভালো হবে, খুব ভালো খেতে হবে। এটা আপনারা বাড়িতে ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার চাই। আর আমার চ্যানেলটি প্রথম খুলেছি, তো আপনাদের ভালোবাসার খুব দরকার। আপনারা আমার এই রেসিপিটা যদি আপনার ভালো লাগে আপনাদের, তাহলে আপনারা প্লিজ এটাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি চেষ্টা করব রেগুলার ভিডিওতে ভিডিও দেবার, বাট সবসময় হয়ে ওঠে না। চেষ্টা করবো আমি যখনই নিত্য নতুন কোনো রান্না শিখবো বা করবো, বা আমার কিছু পুরনো রেসিপি আছে মা ঠাকুমাদের, সেগুলো যখন করবো নিশ্চয়ই আপনাদের কাছে সেগুলো তুলে ধরবো একে একে। তো শুরুটা তো এইভাবে হোক, তারপর আপনাদের যদি সহযোগিতা পাই, আশা করি আমরা সামনের দিকে আরও অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এইভাবে আমরা ফ্রাইটা করতে থাকবো। একটু ব্রাউন হবে, মিডিয়ামে হবে, মিডিয়ামে না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেম না, মিডিয়াম ফ্লেমে রান্নাটা হতে থাকবে। একটু ডিপ ফ্রাই হবে, একটু ডিপ ফ্রাই হলেই আমরা তুলে নেব। মোটামুটি এইরকম দেখুন, একটু লালচে এইরকম করে ভাজাটা হবে। এইভাবে ভাজাতে হবে যাতে ভেতরটা কুক হয়ে যায়। আমি একটু দেখেছি এই যে এইভাবে চিড়ে, তো তাতে দেখলাম ভেতরটা কুক হয়ে গেছে।
আমি এবার একটু নামিয়ে নেব। এইভাবে আমি সবগুলোকে ভেজে নেব। এইভাবে আমি এইগুলো আমি তুলে নিলাম। এই যে আমার সবগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি আমার কিছু প্রসেসে চলে যাব। সেটা হচ্ছে আমি একটুখানি তিল নিলাম, সাদা তিল, অল্প, খুব সামান্যই, এক টেবিল চামচের মতন। এই 1 টেবিল চামচের মতন তিলটা আমরা একটুখানি ফ্রাই করে নেবো। দেখি রোস্ট করলে এই জিনিসটা সুন্দর খেতে ভালো লাগবে। আমি একটু রোস্ট করে নেবো। এই যে আমার রোস্ট হয়ে গেছে। আমি এতে একটু ঢেলে নিই। আমি একটুখানি কাজু কিশমিশটা রোস্ট করে নেবো, খেতে ভালো লাগবে সাথে। এটা একটুখানি হালকা রোস্ট করে নেবো, তাহলে কাজুগুলো বেশ ক্রাঞ্চি খেতে লাগবে। এটা বেশ ভালো খেতে হয়। বেল পেপার দিয়ে আমি প্রথমবার ট্রাই করছি, আশা করি ভালোই লাগবে। এমনি করেছি, কিন্তু ক্যাপসিকাম দিয়ে করিনি, তো আজকে একটু ক্যাপসিকাম ওর মধ্যে দিচ্ছি, আশা করি ভালোই লাগবে। আপনারা খেয়ে আমাকে বলবেন, বানাবেন, আগে বানিয়ে খাবেন, তারপর বলবেন, যে কমেন্টসে জানাবেন যে কিরকম লাগলো। আর এই মোটামুটি হয়ে গেছে, এতেই রেখে দিচ্ছি। তাতে কি হবে, এর একটা হিটে মোটামুটি বাকিটা হয়ে যাবে। এটা আমি একটু সরিয়ে রাখলাম। আমি এখান থেকে সরিয়ে নিই। প্যান নিয়ে নিই। ফ্রাই প্যানের মধ্যে আমি ভাজা করেছি যে তেলটা রয়েছে সেটা আমি নিয়ে নিলাম। আমি তেলটা ওয়েস্ট করতে চাইছি না। আর আমি এর মধ্যে একটুখানি গার্লিক দেবো। এই 1 চামচের মতন আমি গার্লিক দিলাম। চামচের মতন আমি গার্লিক দিলাম। নাড়াচাড়া করবো। পেস্টই দিলাম, পেস্টটা মুখে পড়ে না, খেতে ভালো লাগে। রসুনটা মুখে পড়লে অনেকে পছন্দ করে না, তো আমরা পছন্দ করি না, নর্মালি মুখে রসুনটা পড়লে, ওই জন্য আমি পেস্ট ইউজ করলাম। একটুখানি রসুনটা ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচিটা, পরপর দিয়ে দেবো। আমি এর মধ্যে দিয়ে দেবো
সুইট কর্নটা একটু ফ্রাই হবে। তারপরে আমি দিয়ে দেবো গ্রিন বেল পেপার বা ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম বা বেল পেপার, ইয়েলো বেল পেপার, এগুলো সব একে একে আমি এর মধ্যে দিয়ে দেবো। অনিয়ন, এগুলো সব দিয়ে নেবো সব। দেখতে খুব কালারফুল হয়েছে। আমি এর মধ্যে দিয়ে দেবো সল্ট পরিমাণ মতো। আমি এর মধ্যে দেবো ক্যাপসিকো রেড পেপার সস। ক্যাপসিকো রেড পেপার সস এটা আমি দেবো 1 চামচের মতো। দেবো। আর একটু রেড ভিনিগার দেবো। একটু রেড ভিনিগার দেবো। আর আমি দেবো এখানে আছে সেজওয়ান চাটনি। চিংসে নিতে পারেন বা যে কোনো কোম্পানি নিতে পারেন। আমি সেজওয়ান চাটনিটা দিয়ে দেবো। এটা বাড়িতেও বানানো যায় বা কিনেও আপনারা ইউজ করতে পারেন। বাড়িতে যদি আপনারা না জানেন আমাকে বলবেন, কমেন্টে জানাবেন কারা কারা শিখতে চান, তাহলে আমি এটা দেখিয়ে দেবো রেসিপিটা তাহলে আমি আপলোড করে দেবো। তো এইটা এইরকম হবে। আঁচ কিন্তু কমানো থাকবে, যেহেতু চাইনিজ সব তলাটা ফুটে যাবে। আর আমি দেবো এখানে একটু হানি, 1 চামচের মতন হানি দেবো। হানিতে কি হয়, গ্লসি ব্যাপারটা একটা সুইট ব্যাপার আছে, বাচ্চারাও খেতে পারবে, ভ্যারাইটিটা থাকে। আর আমি একটুখানি ব্ল্যাক পেপার দিয়ে দেবো। চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। এটা শুকনো হবে, আরেকটু আমি দেবো, করবো আরেকটু মাখা হবে। যে একটুখানি কর্নফ্লাওয়ার, স্পুনের মতন কর্নফ্লাওয়ার
একটুখানি ধুলে আমি জাস্ট দিয়ে দেবো। এটা দেখো কর্নফ্লাওয়ারটা যখন দেবেন তখন একটু বাড়িয়ে দেবেন। এরকম হয়েছে, তো তার মধ্যে আমি দিয়ে দেবো আমাদের রোস্টেড কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে দিয়েছি। বন্ধ করে দেবো, এর উপর দিয়ে এই হয়ে গেল। আমি আপনাদের সার্ভ করে নিই। বন্ধ করে আমার সেজওয়ান চিকেন উইথ বেল পেপার রেডি খাওয়ার জন্য। আপনারা খেয়ে জানাবেন রেসিপিটা কেমন লাগলো, অবশ্যই জানাবেন। উপর থেকে জাস্ট একটু ছড়িয়ে দাও তেল, একটুখানি ব্ল্যাক পেপার, একটুখানি ধনে পাতা দিয়ে জাস্ট গার্নিশিং। দিয়ে দিলাম। একটু লেমন দিলাম যদি কারো খেতে চায়। সিম্পল, ঠিক আছে। ওকে, যদি আপনাদের দেখিয়ে দিই তো আজকের মতন এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই চাই এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসায় মাধ্যমেই আমি আমার পথ চলাটা এগোতে চাই, তো আপনারা সাপোর্ট করলে ভালো লাগবে। তো আজকের মতন এখানে, আবার অন্য কোনো দিন আবার আসবো আমি অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। আজকের মতন